নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। কই মাছের তো আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি, কিন্তু আমার আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। কথা দিলাম আমার আজকের রেসিপি বারবার বানানোর মন চাইবে। তো চলুন দেখে নেই আমার আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5টি কই মাছ নিয়েছি। কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কই মাছগুলো সাইডে রেখে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন, 8 কোয়া রসুন দিয়েছি। রসুনটা একটু বেশি করে দিলাম। 1/2 ইঞ্চ পরিমাণ আদা আর পেঁয়াজের টুকরো দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট রেডি। এবার মাছগুলো নিয়ে পেস্টটাকে মাছগুলোতে ঢেলে দেব। এবার তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দুটো টমেটোকে 4 পিস করে কেটে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে হাতে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে হাতে মেখে কই মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরোটা কড়াইয়ে ছড়িয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নেব। মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে নিয়ে আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 2-3 মিনিট পর কড়াইটাকে একটু নাড়িয়ে নিলাম। সবগুলো মশলা উল্টে পাল্টে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে উল্টে পাল্টে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, তবে জলটা আমি বেশি করে দেব না, এটা মাখো মাখো হবে। তাই 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। উল্টে নেব একটু মাছগুলো। মাছগুলো উল্টে পাল্টে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। উল্টে নেব মাছগুলোকে। উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। মিশিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।